আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটি হচ্ছে যে কিভাবে বুঝবেন কিডনি ডিজিজ হচ্ছে কিনা ঘরোয়া পদ্ধতিতে। তো সাধারণত কিডনির অসুখ সহজে আমরা ডাক্তারের কাছে অনেক পরে যখন যাই তখন আমরা ডাক্তার সাহেবেরা যখন বিভিন্ন ধরনের টেস্ট করে থাকেন তখন আমরা বুঝতে পারি, কিন্তু তখন অনেক সময় অনেক দেরি হয়ে যায়। কারণ একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় অন্য কিডনি কিন্তু সেটা টেক ওভার করে থাকে এবং মোটামুটি আপনার শরীরের যা যা দরকার অন্য কিডনিটাও আপনার সেটা যা যা করার সেগুলো করতে পারে। তো কিডনি রোগ হলে আমরা সাধারণত শুধুমাত্র কিডনিতে যে স্টোন হয়ে থাকে কিংবা আপনার কিডনি রোগের জন্য যে ঘন ঘন প্রস্রাব হতে পারে কিংবা মূত্রনালীতে যে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, তা কিন্তু নয়। তো লক্ষণগুলো আমরা আর কি দেখলে আমরা বুঝতে পারবো? নাম্বার ওয়ান হচ্ছে যে চোখের নিচে অনেক সময় ফোলা ভাব থাকে, সাথে সাথে পাও ফুলে যেতে পারে। তো সাধারণত আমরা যদি ঠিকমতো না ঘুমিয়ে থাকি, আমরা যদি অনেক টায়ার্ড ফিল করে থাকি, আমাদের চোখে নিচে এক ধরনের ভাঁজ পড়ে যায়, ফুলে যায়। কিন্তু আপনি যদি ভালো মতো ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, এরপরে যদি আপনার চোখের নিচে যদি ফাঁপা থাকে, সেটা কিন্তু একটু কনসার্টিং। কারণ কিডনি রোগে যে ওয়াটার, যে ফিল্ট্রেশন হওয়ার কথা, সেটি ঠিকমতো না হলে এই পানিগুলি অ্যাকুমুলেট হয় এই ছোট ছোট এই সমস্ত জায়গায়, যেমন চোখের পাতার নিচে। তো সেটি একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে যে আপনার পা যদি ঘন ঘন ফুলে যায়, এখন অনেক সময় এটা কিন্তু আপনার অনেক কারণে পা ফুলতে পারে। সেটি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, অনেক ওবেসিটি হলে, তারপর যারা মাল্টিপ্যারাস ওমেন, অনেক মিনস অনেক বাচ্চা প্রসব করেছেন, এরপরে ভেরিকসিটি হয়েছে, পায়ে স্পাইডার ভেইন হয়েছে, এ ধরনের ইত্যাদি ইত্যাদি অনেক কারণ, ইনক্লুডিং কনজেস্টিভ হার্ট ফেলিওর। কিন্তু কিডনি রোগের জন্য কিন্তু এই পা ফুলে যেতে পারে। তো সেটি কি ভিনাসের প্রবলেমের জন্য, নাকি কিডনি প্রবলেমের জন্য, নাকি হার্টের প্রবলেমের জন্য, কিন্তু দেখতে হবে। কিন্তু কিডনির একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে যখনই আপনার ওয়াটারটা ঠিক মতো ফিল্ট্রেশন হচ্ছে না, তখন এই পানি কিন্তু জমে আপনার চোখের নিচে আপনার ভাঁজ পড়ে যেতে পারে, মিনস ফুলে যেতে পারে, কিংবা পায়ে অনেক পানি আসতে পারে। তো সুতরাং এই দুটো জিনিসের দিকে আপনারা খেয়াল রাখবেন। এছাড়াও কিডনি রোগের আরেকটা ক্যারেক্টার হচ্ছে আপনার বিভিন্ন হাত, পা, পেট, পিঠ, এগুলোর মাংসপেশিতে অনেক খিঁচুনি হবে, ক্র্যাম্পিং হবে। কারণ কিডনি যদি ঠিকমতো যদি কাজ না করতে পারে, তাহলে আপনার শরীরে যে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলি যে একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্স কিন্তু থাকবে না, ঠিকমতো কাজ করতে পারবে না। তো এই জন্য এগুলির ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, তখন আপনার বিভিন্ন মাংসপেশিতে আপনার এক ধরনের ক্র্যাম্পিং ফিল হবে, আপনার পেশিতে টান পড়বে, কোমর বা পিঠে যন্ত্রণা হচ্ছে এরকম হতে পারে, পায়ের কাপ মাসল গুলো আপনার ক্র্যাম্পিং হতে পারে, বাটক্সে আপনার অস্বাভাবিক ব্যথা হতে পারে। তো সুতরাং সেগুলোর দিকেও খেয়াল রাখবেন।